ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما আরেকবার বলেন রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। আমরা সাকিনের অধ্যায়ে আসছিলাম, তাই না? সাকিন সাকিন কি রকম দেখা যায়? উল্টা ভিয়ের মতো অথবা কমার মতো। এই সাকিন থাকে হরফের উপরে। সাকিন থাকে কোথায়? হরফের উপরে। সবসময় সাকিনের অবস্থান পাবো হরফের। সাকিনওয়ালা হরফ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না। সাকিনওয়ালা হরফ তার ডান দিকের হরকতের সাহায্যে একবার উচ্চারিত হবে। অর্থাৎ সাকিন যেখানে থাকবে তার অবশ্যই তার ডান দিকে একটা কি থাকবে? হরকত থাকবে। হ্যাঁ, অর্থাৎ জবরজের পেশ থাকবে। ঠিক আছে? হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন ইন উন। এভাবে আমাদের সাকিনওয়ালা হরফ পড়তে হবে। আর এই যে সাকিনটাকে আমরা যে দেখতে পাচ্ছি, এই সাকিনটার নাম কি? আসলি সাকিন। কি সাকিন? আসল সাকিন। আসলি মানে কি? আসল। যে সাকিনটাকে আমরা চোখে দেখতে পাবো, ভিজিবল, যেটা আমি দৃশ্যমান, যে সাকিনটাকে কোরআন শরীফে হরফের উপরে বাস্তবে দেখতে পাবো, ওই সাকিনটাকে বলা হয় আসলি সাকিন। ঠিক আছে না? আর একটা সাকিন আছে যেটা হলো আরজি সাকিন। আরেকটা নাম কি? আরজি। এটা ওয়াকফের হালতে হয়, এটা আমি পরে দেখাবো ইনশাআল্লাহ। তাহলে এই যে সাকিনটা কোরআন শরীফে দেখতে পাবো, এটার নাম কি? আসলি। তাহলে সাকিনওয়ালা হরফ সে নিজে নিজে উচ্চারিত হতে পারে না ডান দিকের হরকতের সাহায্য ছাড়া। যেখানে সাকিন পাবো তার ডান দিকে অবশ্যই জবর জের পেশ দেওয়া থাকবে। ওই জবর জের পেশের সাথে আমাকে ওই সাকিনওয়ালা হরফকে পড়তে হবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। এই হলো সাকিনওয়ালা। আমি বলেছিলাম সাকিনওয়ালা হরফ পড়তে যাই আমাদের আরেকটা সমস্যা হবে। 5টা হরফে সাকিন আসলে ধাক্কা দিয়ে পড়তে হবে, ইকো তৈরি করতে হবে। ঠিক আছে না? প্রতিধ্বনি তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে? প্রতিধ্বনি তৈরি করতে হবে। হ্যাঁ, অর্থাৎ ঠোঁটটাকে বাড়ি মারতে হবে। কি করতে হবে? বাড়ি মারতে হবে। এইটাকে বলা হয় কলকলার হরফ। কিসের হরফ? ধাক্কা দিয়ে পড়াটাকে কি বলে? কলকলা, মানে প্রতিধ্বনি তৈরি করা। কল কলা, কলকলার হরফ। কলকলার হরফ কয়টি? 5টি। কলকলার হরফ কয়টি? 5টি। কলকলার কয় হরফ? 5 হরফ। একটু ভালো করে খেয়াল করব। সাকিন কোরআন শরীফে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। হ্যাঁ, সাকিন কোরআন শরীফে এটা ভুরি ভুরি দেখতে পাবেন কোরআন শরীফে। হ্যাঁ, প্রত্যেকটা আয়াতে আয়াতে দেখবেন সাকিন আছে। ম্যাক্সিমাম আয়াতে দেখবেন যে আয়াতের মধ্যে, শব্দের মধ্যে সাকিন থাকবে, তাই না? এটা আমরা ভালো করে শিখবো। সাকিনটা যদি ভালো করে বুঝতে পারেন, কোরআন শরীফে অনেক কিছুই আপনি জানতে পারবেন। তাহলে কলকলার হরফ কয়টি? 5টি। কলকলার 5 হরফ। কলকলার কয় হরফ? আরেকবার বলেন, আরেকবার বলেন। এখন কলকলা মানে কি? প্রতিধ্বনি তৈরি। কলকলা মানে কি? প্রতিধ্বনি তৈরি করে, ইকো তৈরি করা, ধাক্কা দিয়ে পড়া, যেভাবে বলেন। হ্যাঁ, কলকলার কয় হরফ? কলকলার 5 হরফ। বা ত কফ দাল। আরেকবার বলেন, আরেকবার বলেন। আর যদি জিম হয় তো কফ দাল। আর যদি জিম হয় তাহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। কলকলার 5 হরফ। বা ত কফ দাল। আর
হয়, উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। কলকলার কয় হরফ বলেন সবাই, বলেন কি কি? বা, ক, খ, আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। আরেকবার, বা, ক, খ, আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। আরেকবার, আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। এখন কেমনে পড়বো দেখেন। এখন সাকিন কি এইভাবে পড়া যাবে বলেন? এখন এর আগে কি লাগবে? হরকত লাগবে। হরকত কাকে বলে? বাস, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তাহলে এদিকে আমরা একটা আলিফ নিলাম, আলিফের উপর জবর দিলাম, এখন আলিফ কি হয়ে গেল? হামজা হয়ে গেল। কি হয়ে গেল? হরকত তানবিন সাকিন থাকলে আলিফ তখন হামজা হয়। হরকত তানবিন সাকিন থাকলে আলিফ তখন হামজা হয়। তাহলে এই বাটাকে পড়বে জবরের সাথে মিলায়, ঠিক আছে না? তাহলে আলিফ এখন কি হলো? এই হামজাটার নাম কি? লম্বা হামজা। আর এই হামজাটার নাম গোল হামজা। তাহলে কোরআন শরীফে কয় ধরনের হামজা পাবো? একটা লম্বা হামজা, একটা, অর্থাৎ আলিফের সূরাতে হামজা আর একটা গোল হামজা, ঠিক আছে না? দেখতে আলিফ কিন্তু আসলে সে, এটাকে বলা আলিফের সূরাতে হামজা। সূরাত মানে কি? চেহারা। আলিফের চেহারায়, আলিফের চেহারায় হামজা, ঠিক আছে না? আচ্ছা আসেন, হামজা বা জবর আবে, আবে আবে হওয়া, হওয়া উচিত ছিল আব, হওয়া উচিত ছিল কি? কিন্তু এইখানে আমরা কি করব? ধাক্কা দেব, দুই ঠোঁট বাড়ি মারবেন। আবে 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 আবে, ঠিক আছে? বুঝছেন তো জিনিসটা? যেমন হামজা লাম জবর আল, এখন এইখানে আলে এরকম পড়া যাবে, আলো এরকম পড়া যাবে, আল, ঠিক আছে না? হামজা মিম জবর আম, এখানে আমও এরকম পড়া যাবে, কারণ এটা তো কলকলার হরফ না। আমি কি বুঝাতে পেরেছি? যেখানে কলকলা নাই সেখানে কি কলকলা করা যাবে? যেখানে কলকলা আছে সেখানে কলকলা করতে হবে। এরকম কলকলার হরফ কয়টি? কয়টি? বা, ত, ক, খ, দাল, আর যদি জিম হয়, উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। কি মুখস্থ হয়েছে না? হ্যাঁ, এখানে মুখস্থ করে যেতে হবে, তাহলে কিন্তু ছাড়াছাড়ি নাই, ঠিক আছে? আচ্ছা, হামজা বা জবর আবে, হামজা বাজের ইবে, ইবে ইবে, হামজা বা পেশ উবে, আবে ইবে উবে। এখন হামজা দিয়ে বলছি, দেখুন হাবা জবর কি হবে? হবে। হাবাজের হিবে, হুবে। লম্বা জবর লাবে, লুবে, লিবে। এভাবে যে কোনো হরফ নেন আপনি। মিম্বা জবর মাবে, মাবে, মিবে, জের থাকলে, পেশ থাকলে মুবে, এভাবে হবে, ঠিক আছে? বা দিয়ে এবার যে কোনো হরফ, হামজা দিয়ে বুঝাইলাম, যে কোনোটা দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন। আর এই প্র্যাকটিস গুলো বারবার করতে হবে। এরপরে আসেন, এখন কথা আছে, কলকলার আবার ধরন আছে। এক একটা বিষয় নিয়ে যখন আলোচনা করবেন দেখবেন যে কত কিছু বের হয়। কলকলা
এইটা আবার পড়ব উপরের দিকে উঠবে। এই তিনটা মনে করবো, এই যে তিনটা আছে না দাগ দিলাম, এই তিনটার ধাক্কাটা নিচের দিকে হবে। কোন দিকে? আবে বলছি, ঠিক আছে না? কিন্তু এইখানে আবার হামজা তজবর আতে বলা যাবে না, এখানে কি বলতে হবে? আত। এইটার ধাক্কাটা উপরে উঠবে। ধাক্কাটা কোথায়? এইটা আর কফ, এইটার কফের ত এবং কফের ধাক্কাটা কোথায় উঠবে? আর বাকি তিনটার ধাক্কা কোথায় যাবে? নিচের দিকে। কেন হবে বলি, বলেন তো এই দুইটা কিসের হরফ? এই দুইটা কিসের হরফ? এটা তো ধরতে পারছেন, এটা তো ধরতে পারছেন, মাশাআল্লাহ, এই তো বলতে পারছেন। কফ এবং ত কিসের হরফ? কি করে পড়তে হয়? অলওয়েজ মোটা, অলওয়েজ কোরআন শরীফে যেখানে থাকবে সেখানে। তাহলে এইটা আর নিচের দিকে করা কেন যাবে না বলেন? এইটা আবার ইস্তিলার হরফ, এর ধাক্কা কোথায় উঠবে? ও সব সময় উপরে থাকবে, ঠিক আছে না? হামজা ত জবর আত, আত, আত। হামজা ত জের ইত, ইত, ইত। হামজা ত পেশ উত, আত, ইত, ইত। আছে না? আত আমাহুম, আত আমাহুম মিন জু, আছে না? আত, 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 আত। নাকি আত আমা বলবো? আত কলকলা কি করবো? হ্যাঁ, হামজা ত জবর আত, হামজা ত জের ইত, হামজা ত পেশ উত, আত, ইত, উত। হামজা কফ জবর আক, হামজা কফ জের ইক, হামজা কফ পেশ উক, আক, ইক, উক, আক, ইক, উক। আরেকবার। এখন দাল আসছে, দালের ধাক্কা কোথায় হবে? শুধু এই দুটার ধাক্কা উপরে উঠবে, ঠিক আছে? হামজা দাল জবর আবে, 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 আবে। হামজা দাল জের ইবে, ইবে, ইবে। হামজা দাল পেশ উবে, আবে, ইবে, উবে। قل هو الله أحد، 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 أحد. الله الصمد، صمد، صمد. لم يلد، لم يلد ولم يولد، يولد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. তাহলে আবে ইবে উবে, আবে ইবে উবে। হামজা জিম জবর আজে, 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 আজে। হামজা জিম জের ইজে, 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 ইজে। হামজা জিম পেশ উজে, উজে, উজে। আজে ইজে উজে, আজে ইজে উজে। তাহলে সাকিনুল হরফ পড়তে যাই সবসময় তো আর পাবো না। এখন এই পাঁচটা হরফের যে কোনো একটা হরফ আছে সাকিন, আমি কি করে পড়বো? এরকম কলকলা করবো, ঠিক আছে না? দুইটা কলকলা উপরে উঠবে, বাকিগুলো সব নিচের দিকে যাবে। এবার আমরা পৃষ্ঠা নাম্বার, আমার এখানে দেখা যাচ্ছে 12। কত? খুব খেয়াল করবেন। হ্যাঁ, সাকিনুল্লাহ হরফ দেখেন। সাকিনুল্লাহ কয় প্রকার? দুই প্রকার, আসলি সাকিন, আরজি সাকিন। আসলি সাকিন, আরজি সাকিন। আসলি সাকিন 12 নম্বর পাইছেন, নিচে লেখা 12 দেখেন। আসলি সাকিন, আরজি সাকিন। এই যে আসলি সাকিন আর সাকিন যদি পড়তে পারেন দেখবেন অনেকখানি আমরা আগাই যাব, মাশাআল্লাহ। হ্যাঁ, পাইছেন? আচ্ছা, একটা কথা বলি,
তাহলে সাকিনালা হরফ আমরা সবাই পাইছে ভাই, একটু নিশ্চিত করেন। আশেপাশে আমার ডানে বামে দেখবো, হ্যাঁ, আমি নিজে পাইয়া চুপ থাকবো না, আমি একে অপরকে সহযোগিতা করব একরামের নিয়তে, একে অপরকে দেখবো। ঠিক আছে, পাইছি সবাই? কে পান নাই হাত জাগান। পাইছেন তো সবাই? শুরু করব? হ্যাঁ, এই দেখেন প্রথমটা আছে, দেখেন এরকম হ্যাঁ আর এরকম বা, নাকি? তাহলে হ্যাঁ এর উপর জবর, বা এর উপর সাকিন, নাকি? সাকিনটা আছে কমার মতো, নাকি? আচ্ছা, তাহলে হ্যাঁ বা জবর কি হবে? ওই যে বার উপর সাকিন আসছে না, প্রথমে এই কলকলা পেয়ে গেল। ওই যে আগে তো হ্যাঁ বা জবর হবে, হবে, হবে। আরেকবার বলেন, আরেকবার, আরেকবার দেখে বলেন। এবার নজর থাকবে কায়দার দিকে, কেউ নজর উঠাবেন না কায়দার থেকে। ঠিক আছে, আঙ্গুল দেন, আঙ্গুল দেন সবাই। ধরছেন আঙ্গুল দিয়ে, এরকম ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে ধরবেন, তর্জনী আঙ্গুল যেটা, এটা দিয়ে ধরেন। হ্যাঁ বা জবর হবে, হ্যাঁ জিম জবর হাজে। দেখেন কলকলার হরফ কিনা, জিমের উপর সাকিন আসছে কিনা? আসছে ভাই, চিনতে হবে তো আমাকে, নাকি? হ্যাঁ জিম জবর হাজে, হ্যাঁ সদ জবর হাউস, হাউস, হাউস। হ্যাঁ ওয়াও জবর হাউ, হ্যাঁ ইয়া জবর হাই, হাউ হাই। এরপরে জবরের বাম পাশে খালি আলিফ আছে, তাই তো? কি করে পড়তে হবে? জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। হ্যাঁ আলিফ জবর হ্যাঁ, বলেন আরেকবার বলেন। পারবো না আমরা পড়তে পারবো? দ্বিতীয় নাম্বার লাইনে চলে যান। লাম নুন জবর লান, 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 লান। লাম লাম জবর লাল, লাম লাম জবর লাল। লাম মিম জবর লাম, লাম মিম জবর লাম। মনে থাকবে তো? লাম মিম জবর লাম। লাম ওয়াও জবর লাউ, 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 লাউ। লাম ইয়া জবর লাই, লাউ লাই, লাউ লাই, লাউ লাই। লাম আলিফ জবর, মাশাআল্লাহ, লাম আলিফ জবর। আরেকবার বলেন। জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। লাম আলিফ জবর লা, মাশাআল্লাহ। ফার জবর ফার, ফার জবর ফার। ফাজিম জবর ফাজে, কলকলা না? কলকলা না? জিমের উপর সাকিন আসছে। বা ত কফ দাল, আর যদি জিম হয় উহার উপর সাকিন থাকলে কলকলাইয়া পড়তে হয়। ফাজিম জবর ফাজে, ফাকাফ জবর ফাক, ফাক। এভাবে একটু বাতাস বের হবে। দেখেন আমারটাকে দেখেন, দেখেন ফাক। আল্লাহু আকবার, আক, আক, আক। কাফের উপর যখন সাকিন আসে তখন এভাবে একটু বাতাস বের করতে হয়। আকবার, 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 আক, আক, আকবার। ফাকাব জবর ফাক, 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 ফাক। ফাওয়াও জবর ফাউ, যেখানে ওয়াও সেখানে গোল, যেখানে ওয়াও সেখানে মুখ গোল হবে।
ফাউ ফাউ ফা ইয়া জবর ফাই ফাউ ফাই ফাউ ফাই ফাউ ফাই হা আলিফ জবর হা আলিফ জবর হা আলিফ জবর টান হবে তো? কেন হবে? জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। পরের লাইন আইন নুন জবর আন আইন সাদ জবর আস আইন মিম জবর আম 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 আইন ওয়াও জবর আও 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 আইন ইয়া জবর আই আইন আলিফ জবর আ আইন আলিফ জবর আ জবরের বাম পাশে খালি আলিফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। দেখে চিনতে পারবো না আমরা? হালাম জবর হাল হামিম জবর হাম হাকাফ জবর হাক 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 হাওয়াও জবর হাও হায়া জবর হাই হাউ হাই হাউ হাই হাউ হাই হা আলিফ জবর হা কয় আলিফ টানবো? কেন টানবো? জবরের বাম পাশে খালি। এই 5 লাইন পড়লাম। কয় লাইন? সাকিনালা হরফ কেমনে পড়তে হয় বুঝতে পারছি? সাকিনালা হরফ কেমনে পড়তে হয় বুঝতে পারছি তো? হ্যাঁ, এইটা পড়তে যে আমি যখন জবরের বাম পাশে খালি আলিফ পাবো কয় আলিফ টানবো? এক আলিফ টানবো। কেন টানবো? কারণ আছে না? সূত্র এবার দেখেন কেন টানতে হবে। আচ্ছা, আমাদের বাংলা ভাষায় যেমন স্বরবর্ণ আছে না? কয়টা? 11টা। কয়টা? ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। টোটাল মিলে হইলো কয়টা? 50টা। বর্ণ কয়টা মোট? ইংরেজিতে ভাওয়েল আছে কয়টা? 5টা। আর 21টা হলো কনসোনান্ট, তাই তো? মোট হলো 26টা, তাই তো? আরবি ভাষায় 3টা আছে মাদের হরফ। কয়টা? কয়টা আছে? কয়টা? তাহলে সহজ কিনা? বাংলায় 11টা, ইংরেজিতে কয়টা? 5টা, আর আরবিতে কয়টা হইল? আর কত সহজ করবে আল্লাহ তাআলা কোন? আর কত সহজ লাগবে বলেন? কয়টা আসলো? 3টা। এইবার 3টার ফর্মুলা জানি। 3টাকে কিসের হরফ বলে? মাদের হরফ বলে। কি রে আলেম ভাই, কলমের কি দশা? ভুলে গেছেন? আল্লাহ ভুলাই গেছে না? আচ্ছা, কলম তো জবরের এইটা জবর কি? এইটা এই জবরের কোন দিকে? বাম দিকে। জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে জবরের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ। পেশের বাম পাশে যজমালা ওয়াও। পেশের বাম পাশে পেশের বাম পাশে বলেন বলেন পেশের বাম পাশে যজমালা ওয়াও বলেন। আরেকবার বলেন, আরেকবার বলেন, আরেকবার, আরেকবার, আরেকবার। পেশের বাম পাশে যজমালা ওয়াও। আরেকবার বলেন, আরেকবার বলেন। জেরের বাম পাশে যজমালা ইয়া। জেরের বাম পাশে যজমালা ইয়া। তাহলে জবরের সাথে থাকবে খালি আলিফ। জবরের সাথে আর পেশের সাথে যজমালা। পেশের সাথে যজমালা, পেশের সাথে যজমালা, আর জেরের সাথে যজমালা, জেরের সাথে যজমালা, জেরের সাথে যজমালা, জেরের সাথে যজমালা। এই 3টাকে বলা হয় মাদের হরফ।
কি বলছি বলেন? কিসের হরফ? কিসের হরফ? মাদের হরফ। বলেন মাদের হরফ। এখন মাদ মানে কি? টেনে পড়া। মাদ মানে কি? বলেন হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। হরকতের উচ্চারণ টানিয়া পড়াকে মাদ বলে। সহজে বলি, এবার দেখেন। জবরের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, ঠিক আছে না? ভেঙ্গে বলতেছি। পেশের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে, জেরের উচ্চারণ টেনে পড়াকে, ঠিক আছে না? জবরটাকে যদি টান দিয়ে ফেলি তখন সেটা কি হয়ে গেল? এখন টান যেখানে থাকবে সেখানেই তো টানতে হবে, টান যেখানে থাকবে না সেখানে টানা যাবে? হরকতকে টেনে পড়া। কিন্তু যখন হরকতের বাম পাশে জবরের বাম পাশে খালি আলিফ আসবে তখন পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে কি করতে হবে? টান দেবেন। এখন কত পরিমাণ টানবেন সেটা পরে, আগে টানতে থাকবেন যত পারেন, ঠিক আছে? এখন একটা উদাহরণ দিয়ে বলি। বলেন একটা হরফের নাম বলেন, আপনারাই বলেন। মিম। আচ্ছা মিম, এই না মিম? এই মিমের সাথে কি নিলাম? খালি আলিফ। তাহলে মিম আলিফ, এটার নাম কি? হরফের নাম মিম আলিফ, ঠিক আছে না? এখনো তো কিছু দেয়নি। আচ্ছা, এখন মিমের উপর জবর দিলাম, তাহলে কি হলো? জবরের বাম পাশে খালি আলিফ আসলো তো? খালি আলিফ হইলো কিনা? তাহলে জবরের বাম পাশে খালি আলিফ আসলো, তাহলে এখন টানবো কিনা? টানবো তো? কয় আলিফ টানবো? এক আলিফ। কেন টানবো? এটা মাদের হরফ। কেন টানবো? মাদের হরফ। কেন টানবো? মাদের হরফ। কেন টানবো? এখন মাদের হরফ। উত্তর একটা গেল। এখন দ্বিতীয় উত্তরে মানে প্রশ্নে আসেন, কোনটি? কোনটি মানে তিনটার মধ্যে কোনটা আসছে? কি বলবেন? বলেন জবরের বাম পাশে খালি আলিফ, তিনটার মধ্যে কোনটা আছে? খালি। বলতে পারবো না? এভাবে উত্তর দিতে পারবো না? হ্যাঁ বলছি না, কিউ অ্যান্ড এ সিস্টেমে কোরআন শিক্ষা। কি মানে? কি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারিং, ঠিক আছে না? মনে থাকবে কিউ অ্যান্ড এ, প্রশ্ন ও উত্তরের আলোকে কোরআন শিক্ষা, ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ, প্রশ্ন করবো, উত্তর দেবেন। তাহলে এখানে কোনটা আসছে? জবরের বাম পাশে, জবরের বাম পাশে। এখন আসেন মিম, না? এই নিলাম মিম, এর সাথে নিলাম ওয়াও, এই দিলাম পেশ, এই দিলাম সাকিন। মিম ওয়াও পেশ মু। এখন শুধু যদি মিম পেশ থাকতো তাহলে কি টানতে পারতাম? মু। এখন জবর পেশের বাম পাশে যজমালা ওয়াও আসছে, কি করবো? টেনে পারবো, টান দিবেন, ঠিক আছে না? জানো, এখন আমি মিম নিলাম, তাই তো? হ্যাঁ, এই মিমের পরে দেখে নিয়া নিলাম, তাহলে মিমিয়াজের, মিমিয়াজের কি হলো? মিমিয়াজের জেরের বাম পাশে কি আসলো? ফর্মুলা মিলতেছে? তা এটা কি খালি মিম দিয়ে পর্যন্ত না সব হরফে? এইটা যদি আমরা বুঝতে পারি সব জায়গায় টানতে পারবো না? হ্যাঁ পারবো তো ইনশাআল্লাহ। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াতে মাদের হরফ বলে একালিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াতে মাদের হরফ বলে একালিফ টানিয়া পড়িতে হয়। মাদের হরফ তিনটি, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াতে মাদের হরফ বলে একালিফ টানিয়া পড়িতে হয়। যেমন মিম
আলিফ জবর মা, মিম ওয়াও পেশ মু, মিম ইয়া জের মি, মা মু মি, মা মু মি। বুঝছি তো? এখন আসেন, ওই যে ওই দিন কি বলছিলাম যে আমরা তো বাংলাদেশ লিখি, তাই তো? বাংলাদেশ লিখি না? এই বাংলাদেশের সংক্ষেপে কি কি বলে? বিডি বলে না? এখন এই মাদের হরফের সংক্ষিপ্ত রূপ আছে, এইটা হলো খাড়া জবর, এটা হলো উল্টা পেশ, এটা হলো খাড়া জের। তাহলে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এগুলাও মাদের হরফ। খাড়া জবর খাড়া জের উল্টা পেশও, তবে মাদের হরফের সংক্ষিপ্ত রূপ, মাদের হরফের সংক্ষিপ্ত। আমি কি বুঝাইতে পারছি? কি বুঝছেন তো? তাহলে মাদের হরফের সংক্ষিপ্ত রূপগুলি কি কি? খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। বলেন, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। আচ্ছা, এইবার বুঝে থাকলে আমার প্রশ্নের উত্তর দেন যে মাদের হরফ পাইলে আপনারা কি করতেন? আচ্ছা, এটা তো বুঝতে পারছেন। তাই খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাইলে কি করব? একালিপ টানবেন। এখন যদি প্রশ্ন করি কেন একালিপ টানবেন? এটাও মাদের হরফ, এটাও মাদের হরফের সংক্ষিপ্ত, মাদের হরফের সংক্ষিপ্ত রূপ। ক্লিয়ার হয়েছে? তাহলে মাদের হরফ পাইলে কয় আলিফ টানবো? কয় আলিফ? আর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাইলে কয় আলিফ? কয় আলিফ? এক আলিফ। তাহলে মাদের হরফ পাইলে আমরা যে অবস্থায় থাকো কয় আলিফ টানবো? ক্লিয়ার হয়েছে না? এইটুক ভাই, এইটুক ফর্মুলা যদি আপনি শিখতে পারেন, মাদের অধ্যায়ের একেবারে 80% আপনি শিখে গেছেন। কয় পার্সেন্ট? এইটুক যদি আপনি বুঝতে পারেন, এই ফর্মুলাটুক যদি বুঝতে পারেন, আপনি মাদের অধ্যায় টানাটানির অধ্যায়ের আপনি 80% শিখে গেছেন। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আমি মাদ নিয়ে তো বেশিক্ষণ আলাপ করি নাই, করছি? বেশিক্ষণ করি না, হয়তো 5 মিনিট 6 মিনিট। এই 5-6 মিনিটের মধ্যে আপনি 80% শিখে গেছেন। আমি বলবো যখন মাদের অধ্যায় আমি অ্যাসেম্বল করব, এখন তো বিক্ষিপ্ত ভাবে পড়াচ্ছি, এখান থেকে একটু ওখান থেকে একটু, কিন্তু যখন অ্যাসেম্বল করব তখন দেখেন যে আপনি কতটুক শিখে গেছেন। এইটুক যদি বুঝতে পারেন, আপনি 80% মাদ আপনি শিখে গেছেন। 80% মাদের অধ্যায়ে আপনি 80% শিখে গেছেন। ঠিক আছে? 80% বলবো। তাহলে মাদের হরফ যে অবস্থায় থাকুক কয় আলিফ টানবো? এখন যদি কায়দায় আপনাদের দেই, দেখে দেখে পড়তে পারবেন না? আচ্ছা, পৃষ্ঠাটা হলো যে পৃষ্ঠা পড়ছি তার পরের পৃষ্ঠাটা দেখেন, পরের পৃষ্ঠার নিচের অংশ দেখবেন, মাঝখানে দুইটা দাগ আছে, দেখেন আছে? আছে ভাই, নিচের অংশ। বুঝছেন তো কথাটা? যে পৃষ্ঠা পড়ে আসছি তার পরে যাব, পরের পৃষ্ঠার এই যে এইখান থেকে আছে না? আপনি উল্টাইলেন কেন? পরের পৃষ্ঠাতে এই যে এই যে এই যে এইখানে আপনি পাইছেন আপনারা? ওই বা যাবর বা আছে না? বা যাবর বা আছে? আছে? এই যে দাঁড়ান, উল্টান কেন? এই তো আপনার উল্টাবেন না, কোনো পাতা উল্টাবেন না, কোনো পাতা উল্টাবেন না, পাতা উল্টাইতে বলি না। এই যে ঠিক আছে? সবাই পাইছেন? সবাই? হ্যাঁ, ইস্তিলার শাখা রব শব্দ তজ কফ গাইনার খ, শব্দ তজ কফ গাইন আর খ, সব সময় মোটা হবে এসব হুরুফ ইস্তিলা। সদ জবর স, সা বলা যাবে না। দদ জবর দ, দা বলা যাবে না। কেন যাবে না? ইস্তিলার কয় হরফ? শব্দ তজ কফ গাইন আর খ। হ্যাঁ, সবাই পাইছেন? আঙ্গুল দেন, নিচের অংশ, নিচের অংশ, নিচের অংশ, মাঝখানে যে দাগ, মাঝামাঝি নিচের অংশটা দুই ভাগে ভাগ করছে না দুইটা দাগ দিয়ে? সবাই আঙ্গুল দেন। প্রথমে আছে বা জবর, বা জবর বা, টানা যাবে? হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ। এরপরেরটা আছে কি? বা আলিফ জবর,
বা আলিফ জবর কি নিয়ম আসছে জবরের বাম পাশে? জবরের বাম পাশে কিসের হরফ? মাদের হরফ। কিসের হরফ আসছে? মাদের হরফ। জবরের বাম পাশে পাইছেন আপনারা? তাহলে কি টানবো না আমরা? বা আলিফ জবর বা, বা জবর বা, বা আলিফ জবর বা। এই দুইটা কি বুঝতে পারছেন? প্রথমটায় কেন টান দিলাম না? প্রথমটাকে কেন টানলাম না? মাশাআল্লাহ। হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ। ভাই ফর্মুলা বলতে পারবেন না আপনারা? হ্যাঁ, প্রত্যেকটা হরফের নিয়ম আছে, আমাদেরকে ফর্মুলা বলতে হবে, ঠিক আছে? প্রথমটা কেন টানলাম না? হরকতের উচ্চারণ, অর্থাৎ শুধু জবরের উচ্চারণ, শুধু জেরের উচ্চারণ, শুধু পেশের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। শুধু জবরের উচ্চারণ, শুধু জেরের উচ্চারণ, শুধু পেশের উচ্চারণ কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। শুধু জবরের উচ্চারণ, শুধু জেরের উচ্চারণ, শুধু পেশের উচ্চারণ কি করব? হরকত যদি মনে নাও থাকে বলতে পারবো না, খালি জবর জের পেশের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, পরেরটা দেখেন। তাজের তি, তায়াজের তি, জেরের বাম পাশে যজমালা পাইছি তো? টান হবে? কি জন্য হবে? মাদের হবে। কি জন্য হবে? মাদের হবে। এখন তিনটার মধ্যে কোনটা আছে বলেন না? বলবেন জেরের বাম পাশে যজমালা ইয়া। ও ভাই পুরো ফর্মুলা বলতে হবে, অর্ধেক বললে হবে না। ইয়া কি আসছে বলেন? মাশাআল্লাহ। পারবো না? ইনশাআল্লাহ। কি কষ্ট হচ্ছে নাকি আপনার? আজকে আমি কিন্তু খেয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে। সা পেশ থু, সা ওয়াও পেশ থু, এটা টান হবে তো? পেশের বাম পাশে, পেশের বাম পাশে যজমালা ভাই পাইছি তো? কিসের হরফ? কিসের হরফ? টান হবে? সা ওয়াও পেশ থু। পরের লাইনে জিম জবর জা, জিম আলিফ জবর জা, জবরের বাম পাশে। ভাই ফর্মুলা মিলতেছে না ভাই? মিলতেছে। আমি আপনাদেরকে একটা কথা বলেছি আগে, অঙ্কের মতো যদি না মিলাই দিতে পারি আমার ছাড়বেন না, বলছি না কথা? একেবারে প্রত্যেকটা হরফে হরফে অঙ্কের মতো মিলিয়ে দেবো আপনাদেরকে, তবে দিল মন এদিকে থাকতে হবে। আমি গাজীপুর ক্যান্টনমেন্টে যখন পড়ি তখন সম্ভবত প্রথম বর্ষে ইন্টারে, তা স্যার অনেক কষ্ট করতেন আমাদের জন্য। এই বাড্ডা থেকে যাইতেন গাজীপুর ক্যান্টনমেন্টে ক্লাস নিতেন। তো উনি এত কষ্ট করে ক্লাস নিতেন, প্রায় 2 ঘন্টা নিতেন একটা ক্লাস, 2-2.5 ঘন্টাও যদি লেগে, অর্থাৎ একটা অঙ্ক বুঝাইতে যত, ওনার কোনো টাইম টেবিল ছিল না, যতক্ষণ লাগতো এতক্ষণ বসে আমাদেরকে বুঝাইতেন। এখন একজনে বলছে যে স্যার আমি বুঝি নাই। কি বলছে? আমি। তারপরে স্যার স্পেশাল ভাবে তাকে বুঝাইতেন। এখন স্যার জিজ্ঞাসা করতেছেন তুমি কি বুঝো নাই? কয় স্যার কি যে বুঝি না এটাই বুঝি না। এখন বলে এরে কেমনে বুঝাবে? কি যে বুঝি না এইটাই। তার মানে কি ও ক্লাসে মনোযোগী ছিল? বুঝছেন আমার কথা? আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনারা যদি মনোযোগী হন তাহলে আশা করি আপনাদের প্রত্যেকটা হরফে হরফে নিয়ম আমি ধরাই ধরাই দেওয়ার আমি চেষ্টা করব। তাহলে এবার আসেন, জিম গেল, হাজির হি, হায়াজির হি, জেরের বাম পাশে যজমালা কিসের হরফ? মাদের হরফ। খ পেশ খু, খ ওয়াও পেশ খু, পেশের বাম পাশে যজমালা মাদের হরফ। দাল জবর দা, দাল আলিফ জবর দা, কি জবরের বাম পাশে খালি আলিফ আছে? আছে? মিলতেছে তো ভাই? আচ্ছা। জাল জের রি, জাল ইয়া জের রি, রা পেশ রু, রা ওয়াও পেশ রু, পেশের বাম পাশে যজমালা
ভাই পিছনে বুঝতেছি তো সবাই, মাশাআল্লাহ। ঝা জবর ঝা, ঝা আলিফ জবর ঝা, জবরের বাম পাশে সিন জের সি, সিন ইয়া জের সি, জেরের বাম পাশে জজমালা, কিসের হরফ? মাদের হরফ। ভাই মজা লাগতেছে? শিন পেশ শু, শিন ওয়াও পেশ শু, পেশ থাকলেই মুখটারে গোল করে ফেলবেন, শু। সদ জবর সা, সা হবে না? কেন হবে না? কিসের হরফ? মাশাআল্লাহ। সা তো বলবো না, আমিও যদি ভুল বলি আপনারা মেনে নেবেন? আশা করি মনে হয় ভুল পড়ে এখান থেকে পার পাওয়া যাবে না, নাকি? সদ জবর স, সদ আলিফ জবর স, জবরের বাম পাশে সদ জের বি, দদ ইয়া জের বি, জেরের বাম পাশে জজমালা ইয়া, ত পেশ তু, ত ওয়াও পেশ তু, পেশের বাম পাশে, হ্যাঁ একই নিয়মে পৃষ্ঠাটা উল্টান, ঠিক একই নিয়ম, সব একই একই ফর্মুলা, ফর্মুলা একই না বলেন? আচ্ছা। জ জবর জ, যা বলা কেন যাবে না? জ আলিফ জবর জ, আইন জের আই, আইন ইয়া জের আই, জেরের বাম পাশে জজমালা ইয়া, গইন পেশ গু, ওয়াইন ওয়াও পেশ গু, পেশের বাম পাশে জজমালা মাদের হরফ, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ জের কি, কফ ইয়া জের কি, জেরের বাম পাশে কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু, পেশের বাম পাশে কি মিলতেছে তো আমার ফর্মুলা? মাশাআল্লাহ। এই দেখেন লাম জবর লা, লাম আলিফ জবর মাশাআল্লাহ, মিম জের মি, মিম ইয়া জের মি, নুন পেশ নু, নুন ওয়াও পেশ নু, পেশের বাম পাশে জজমালা ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হা জের হি, হা ইয়া জের হি, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, ইয়া জবর ইয়া, ইয়া জবর ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, হামজা জের ই, হামজা ইয়া জের ই, জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু। কি বুঝলেন? প্রথমটা পাইলাম হরকত, তারপরেরটা মাদের হরফ। তাহলে হরকতকে টেনে পড়া আর মাদের হরফকে, এখন আপনারা বুঝতে পারছেন কোথায় টানবো না আর কোথায় টানবো? এবার কি বুঝতে পারছেন? যেখানে টান আছে টানতে থাকবেন, যতক্ষণ পারেন টানবেন, ঠিক আছে? যেখানে টান নাই সেখানে টানবো। হরকতের উচ্চারণ এক জবর এক জের এক পেশকে হরকতের উচ্চারণ, আর মাদের হরফ এক আলিফ টানতে হবে। কয় আলিফ টানবো? মাদের হরফ কয়টি? জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও, জেরের বাম পাশে জজমালা ইয়া, হইলে যাকে মাদের হরফ বলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাইলে,
আলিফ টানিয়া পড়িতে হয়, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়, দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। তাহলে এক আলিফের কয়টা নিয়ম পড়লাম? কয়টা পাইলাম? তাহলে মাদের হরফ এক নম্বরে এক আলিফ টানবো, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ পাইলে এক আলিফ টানবো, আর দুই জবরে দম ফেলিলে এক জবর বাদ দিয়ে এক আলিফ। এই এক আলিফ টেনে পড়ার 7-8টা নিয়ম আছে, তার মধ্যে 3টা শিখলাম। কয়টা? বুঝলাম তো? মূল 3টা আপনারা শিখে গেছেন, মৌলিক 3টা আমরা শিখে গেছি। তো আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে ভাই? লোড মনে হচ্ছে না তো? কঠিন মনে হচ্ছে না তো? হ্যাঁ, চেষ্টা করতেছি। আমি কিন্তু এত স্লো ভাবে অনেক জায়গা পড়াই নাই, ঠিক আছে? মানে এতদিন আপনারা অনেক দূর মানে আমপাড়া ধরার মতো হইতেন, আমি খুব স্লো ভাবে আগাচ্ছি। এই যে মুরব্বীরা আছেন, অনেকে আছেন, এই জন্য চেষ্টা করতেছি যেন পোক্ত ভাবে আগাই, ঠিক আছে না? ইনশাআল্লাহ। আমাকে একজনে প্রশ্ন করছিল, হুজুর আপনি কয় দিনে কোরআন শরীফ ধরাই? এখানে না, একটা বেসে। তা আমি বললাম যে আপনি কয় দিনে নিতে পারবেন বলেন আপনি? আমি 2.5 ঘন্টার লেকচার দিয়ে কোরআন ধরাই দিতে পারবো, আপনি নিতে পারবেন কিনা বলেন? যত কোরআনের নিয়ম আছে আমি 1.5 ঘন্টার মতো লেকচার দিব, একটু কায়দাটা দেখাই দেবো, আমপারা ধরাই দেবো। আমপারা ধরাই দিলেই তো কোরআন শরীফ হইলো নাকি? আমি যত নিয়ম আছে আমার লেকচার দিতে বড় জোর 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, অত নাও লাগতে পারে। তারপর প্র্যাকটিস করাইয়ে আপনি নিতে পারবেন। এখন কথা হলো সব ধরনের মোটামুটি ট্রেনিং নেওয়া আছে। 2.5 ঘন্টা বললেন 7 দিনে বললেন 7 দিনে দিতে পারবো, 10 দিন বললে 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, যা পারেন। এখন কথা হলো তাই বলে কি আমরা ওই বসে থাকবো? না, এখন হলো শর্টকাট নিয়ম। এই জানা শর্টকাট আইনে আইনে আপনাদের সহজ যেখানে আছে ওইখানে নিয়ে আসতেছে। এখান থেকে একটু পড়াচ্ছে, ওখান থেকে একটু পড়াচ্ছে, পড়ায় যেখানে সহজ মনে, কঠিনগুলো আগে ধরতেছি না, ধরলে দেখা যাবে যে ভেঙে যায়। এখন কি মাদের অধ্যায়টা আপনাদের মোটামুটি একটা ধারণা হলো কিনা? এখন দেখে দেখে চিনতে পারবেন না ইনশাল্লাহ? এইরকম মাদের হরফ কোরআন শরীফে ভুরি ভুরি আছে। তাহলে যত মাদের হরফ আছে আমি দেখে দেখে চিনতে পারবো না ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, এই যে যদি মাদের হরফটা চিনতে পারেন, তা বললাম না যে আপনি 80% শিখে গেছেন। মাদ মাদ মানে টানাটানি, টানাটানির ঝামেলার আপনি 80% কমসে কম শিখে গেছেন। এই যে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, খাড়া জবর খাড়াজের, এই 6টা সিম্বল আমরা মনে রাখতে পারবো না? পারবো তো ইনশাল্লাহ? এর আগামী ক্লাসে দেখানো হবে যে কিভাবে এইটারে আবার 3 আলিফ টানে, কিভাবে এইটারে আবার 4 আলিফ টানে। এইগুলা মোটামুটি আস্তে 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 আমরা আগাবো। তাহলে এইটুকু আমরা বুঝতে পারছি না? এর পরবর্তী পৃষ্ঠাগুলো আরো মোটামুটি সহজ হবে ইনশাল্লাহ। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, যেটা আজকে আর দেখাইলাম না। তা আজকে আমরা যে পৃষ্ঠাটা পড়লাম, এটার মধ্যে বৈশিষ্ট্য হলো যে আমি হরকতকে টেনে পড়বো না। প্রথমটা ছিল হরকত, প্রথমটা ছিল কেন টানি নাই, এটা হরকত। কেন টানি নাই? কারণ কি? হরকতের উচ্চারণ। তাহলে আমাদের ফর্মুলা কি? হরকতের উচ্চারণ। এই জন্য প্রথমটাকে টানি নাই, কিন্তু প্রত্যেকটার দ্বিতীয়টাকে টানছি। প্রত্যেকটার কি করছি? কেন টানছি? মাদের হরফ। কেন টানছি? কেন টানছি? মাদের হরফ। এখন মাদের হরফ কয়টি? 3টি। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, হইলে ওয়াকে মাদের হরফ বলে। আর মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হয়। আর মাদ মানে যেহেতু টেনে পড়া, নামকরণ থেকে অর্থটা বের করেন। মাদের হরফ মানে কি? টেনে পড়ার হরফ। টেনে পড়ার। যদি মাদের হরফের কথা নামটা মনে নাও থাকে, এইটা তো বলতে পারবেন যে টেনে পড়ার হরফ 3টি। টেনে পড়ার হরফ, টেনে পড়ার হরফ। মাদের হরফ যদি মনে নাও থাকে কি বলতে পারবেন? বাংলাটা তো বলতে পারবো, যেভাবে যার মনে থাকে, ঠিক আছে ইনশাল্লাহ? টেনে পড়ার হরফ কয়টি? জবরের বাম পাশে, পেশের বাম পাশে, জেরের বাম পাশে, হইলে ওয়াকে মাদের হরফ বলে। আর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলো মাদের হরফের সংক্ষিপ্ত, মাদের হরফের সংক্ষিপ্ত বা ছোট রূপ। মাদের হরফের সংক্ষিপ্ত রূপ হলো মাদের হরফের খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এটা হলো মাদের হরফের সংক্ষিপ্ত। এটাও পাইলে আমরা এক আলিফ টানবো, কারণ এটাও মাদের হরফ, কারণ এটাও মাদের হরফ। ক্লিয়ার হয়েছেন? আর 2 জবরে দম ফেলিলে এই যে পৃষ্ঠাটা পড়াইলাম,
এটা আগামী ক্লাসে সবাই শুনাইতে পারবো কিনা? শিখে আসবে তো ইনশাল্লাহ। আর মাদের হরফ সবার মুখস্থ, দাঁড়ায় বলতে হবে সবার, পারবো না ইনশাল্লাহ? সবাই সবাই এই ইরাদা নিয়ে যাচ্ছি তো, যে মাদের হরফ 3টা ঠোঁটের আগায় থাকবে। জবরের বাম পাশে এরকম এ উ ক্যাকু চলবে না, এ উ ক্যাকু এখানে চলবে না। জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা, জেরের বাম পাশে যজমালা, জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া, হইলে তাকে মাদের হরফ বলে। একালিপটা নিয়ে পড়িতে হয়। খাড়া জবর খাড়া জের উল্টা পেশ পাইলে, একালিফ টানিয়া পড়িতে হয়। বাস এই 2টা ফর্মুলা মুখস্থ সবার চাই, পারবো তো ইনশাল্লাহ? সবাই তো বলতেছি যে পারবো ইনশাল্লাহ। আবার যে ফিডব্যাক নিতে যাই এই কিন্তু ভাগতে থাকে, অর্থাৎ যখন পড়া নিতে যায় তখন কিন্তু মানুষ ভাগতে থাকে। আপনারা ভাগবেন না তো? কারণ বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনারা ভাগবেন না তো ইনশাল্লাহ? পড়া কিন্তু এখন গলা আপনাদের এবার ভাঙতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? তো আমরা এই পর্যন্তই শেষ করি নাকি? নামটা ডাকতেছি। অজুতে 4 ফরজ, সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, মাথার 4 ভাগের 1 ভাগ মাসে করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া, অজু ভঙ্গের কারণ 7টি, পায়খানা পিশাবের রাস্তা দিয়া কোনো কিছু বাহির হওয়া, মুখ ভরিয়া বমি হওয়া, শরীরের কোন জায়গা হইতে রক্ত পুজ বা পানি বাহির হইয়া গড়াইয়া পড়া, চতুর সহিত রক্তের ভাগ সমান বা বেশি হওয়া, চিত বা তাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া, পাগল মাতাল অচেতন হওয়া, নামাজে উচ্চ স্বরে হাসা। আচ্ছা, মাসুম খান ভাই আছেন?